ঢাকা বোর্ড 2018 সালে গণনাম প্রশ্ন উত্তর। আমরা যুগের মাধ্যমে রানা ও সুবীর আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাবো। তাহলে রানার প্রাপ্ত নম্বর হচ্ছে অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব, আর সুবীর প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। আমরা সহজভাবে বের করে নেই যে আমরা এখানে 62, এখানে যে 62 এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে অক্টাল। তাহলে এটা মান এটা এদিকে আমরা যদি বসাই, আর 2 মান হচ্ছে 10 আর এখানের মধ্যে 6 এর মান হচ্ছে 000। তাহলে আমরা এক কাজ করব, অক্টাল হলে 3 বিটে রূপান্তর করব। তাহলে এখানে 2 বিট আছে, তাহলে আমরা আরেকটা শুরু দিলে 3 বিট করব। তাহলে আমরা একত্রে করব 110 এটাকে যদি আমরা 8 বিট করি সামনে আর দুটো শূন্য দিতে হবে। 00110010। তাহলে আমরা এখন যেটা পেয়েছি দেখো তো, যে অক্টাল থেকে যদি আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করি, প্রথমে 2 এর মান হচ্ছে বাইনারি কত 10 বসাইলাম, তারপর অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে আমাদের 3 বিট করে প্রথমত রূপান্তর করতে হবে। যদি এখানে দেখো তো এখানে 2 বিট আছে, 2 মান হচ্ছে 10, আমরা সামনে একটা শূন্য দিয়ে আমরা করেছি 3 বিট বা 3 বিট, আর এখানে 6 এর মান হচ্ছে 110, তার মানে 3 বিট আছে। আমরা একত্রে করার পরে এখানে 6 বিট বা 6টা সংখ্যা আছে, আমরা আরো দুটো শূন্য দিয়ে 8 বিটে রূপান্তর করেছি। তারপর এই সংখ্যা এর মানটা এখানে বসাবো 00, তারপর হচ্ছে 1100, তারপর হচ্ছে 10। এখন যদি আমরা 2f এর মানটা বার করি, 2f হচ্ছে হেক্সা, তাহলে f এর মান হচ্ছে 60টা 1, f এর মান হচ্ছে 60টা 1, তাহলে f এর মান হচ্ছে 60টা 1, 1 2 3 4টা 1, 2 এর মান হচ্ছে 10। তাহলে এখানে আমাদের 2 বিট আছে, মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে আমাদের 4 বিটের প্রয়োজন হয় বা 4 বিট করতে হয়। তাহলে এখানে আর দুটো শূন্য দিলে 4 বিট হয়ে যাবে। একত্রে করলে 00 10 1 2 3 4টা 1, এই হচ্ছে বাইনারি। তাহলে 0010 4টা 1 লিখবো আমরা, এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের মান। এখন কোনটা আমরা আগে এবং কোনটা পরে লিখবো, সেটা করতে গেলে আমাদের দেখতে হবে কোন সংখ্যাটা বড়। এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা আমরা অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করব, আর হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করব। তাহলে 68 এটা হচ্ছে অক্টাল, দশমিক সংখ্যা রূপান্তর করলে প্রথমে আমাদের যেটা করতে হবে 6 এর সাথে 8 গুণ করতে হবে। 6 8 আর 8 গুণ 8, তাহলে এখানে পেয়েছি আমরা না 62, সরি এটা হচ্ছে 62, এটা 62, এখানে আমরা 2 বসাবো, তাহলে 0 1, তাহলে 6 গুণ 8 আর 2 গুণ 1, তাহলে 8 8 6টা 48, 6টা হচ্ছে 48 আর হচ্ছে 2 সমান 50, 6টা 48 আর হচ্ছে কত 2। তারপর এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করতে হবে 2f কে, তাহলে 2f কে যদি আমরা দশমিক সংখ্যা রূপান্তর করি তাহলে এটাকে 2 দিয়ে গুণ 0 দিয়ে গুণ করতে হবে, 2 গুণ 0 আর 1 গুণ 0, উপরে 0 1, তাহলে 2 গুণ 0 কে 0, f এর মান হচ্ছে 15, এটা মান 1, তাহলে 0 দ্বিগুণ হচ্ছে 32 আর হচ্ছে 15, তাহলে এখানে আমরা পেয়েছি 7, 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 5 আর 2 হচ্ছে তোমাদের 7, আর 3 আর 1 হচ্ছে কত 4, 48। তাহলে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, 2 16 গুণ করলে হবে এটা, আর ঠিক আছে। এখানে আমরা যে কাজটা করব, বড় হচ্ছে এটা 00 11 00 10, তারপর লিখবো
প্লাস মাইনাস ডাবল জিরো ওয়ান জিরো সাইডটা ওয়ান টু জিরো জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো প্লাস হচ্ছে মাইনাস ডাবল জিরো ওয়ান জিরো সাইডটা ওয়ান এটা টু এটা উপরে লিখবো তারপর ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এটাকে দুইয়ে পরিপূরক করো দুইয়ে পরিপূরক করলে জিরো জিরো ওয়ান জিরো এক দুই তিন চারটে ওয়ান চিহ্ন বদলে যাবে 1 0 1 1 এটা কাটা যাবে এক যোগ করব 1 তিনটা 0 1 0 ডাবল 1 ডাবল 1 0 1 তিনটা 0 এখানে মধ্যে হচ্ছে ওয়ান ঠিক আছে আবার 0 1 মানটা বসাইলাম 2 2 এখান যে কাজটা করব 1 1 যোগ করব 0 0 দশের শূন্য হাতের চেয়ে আর এখানে এক দশের শূন্য হাতের এখানে দশের শূন্য হাতের এখানে দশের শূন্য এটা সাথে এটা যোগ করলে 1 যোগ করলে 1 0 0 তারপর 0 0 তারপর হচ্ছে 1 1 যোগ করলে 10 হাতের চেয়ে এক আর এখানে এক দশের শূন্য হাতের চেয়ে এক আর এখানে এক দশের শূন্য হাতের এখানে এক দশের শূন্য তাহলে এখানে হচ্ছে 8 বিট 1 2 3 4 5 6 7 8 তাহলে এখানে দেখা গেছে যে ডাবল ওয়ান এর মান হচ্ছে 3 ডাবল ওয়ান মান হচ্ছে 3 যুগের মাধ্যমে রানা অশ্বমী আইসিটি প্রাপ্ত নম্বরের পার্থক্য 2 যুগের মাধ্যমে রানা ও সুমি আইসিটি পার্থক্য হচ্ছে 2 সুতরাং যুগের মাধ্যমে রানা ও সুমি আইসিটিতে বলেছিল আইসিটিতে পার্থক্য পার্থক্য 2 আমরা এখানে প্রথমে রানা প্রাপ্ত নম্বরকে অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব তারপর সুমির প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব বাইনারি সংখ্যা রূপান্তর কিভাবে করব সেটা আমরা আগে দেখিয়ে দিয়েছিলাম 2a 2 মান হচ্ছে কত এখানে মধ্যে হচ্ছে 2 মান হচ্ছে 10 আর এই 6 এর মান হচ্ছে ডাবল 1 0 এটা 3 বিট আছে কিন্তু এটা 3 বিট না এটা সামান্য আমরা কি করব একটা শূন্য দিয়ে 3 বিট করব কারণ এটা হচ্ছে অক্টাল সংখ্যা অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে 3 বিটে রূপান্তর করতে হয় ডাবল 1 0 তারপর হচ্ছে 0 1 0 এখানে 6টা বিট আছে আমরা দুটো শূন্য দিয়ে 8 বিট করব ডাবল 1 ডাবল 0 1 0 এই হচ্ছে 8 বিট তারপর হচ্ছে আমরা তো 2f থেকে যদি আমরা কি করি মানে হেক্সাডেসিমালে বাইনারি সংখ্যা রূপান্তর করি 2f এটা হচ্ছে হেক্সা তাহলে f এর মান হচ্ছে কত f এর মান হচ্ছে 1 আর 2 মান হচ্ছে 1 0 তাহলে এখানে 2 বিট আছে হেক্সাডেসিমালে বাইনারি সংখ্যা রূপান্তর করলে 4 বিট সংখ্যা লাগে তাহলে এখানে আরো দুটো শূন্য দিয়ে আমরা 4 বিট করে নিব একত্রে করলে 0010 1 তাহলে এখানে আমরা পেয়েছি বাইনারি মান তারপর আমরা কি করব বড় সংখ্যা কোনটা এখানের মধ্যে এটা তারপর ছোট সংখ্যা হচ্ছে এটা বড় সংখ্যাটা আগে লিখবো ছোট সংখ্যাটা পরে লিখবো প্লাস মাইনাস দিয়ে প্লাস হচ্ছে মাইনাস তারপর এই সংখ্যাটা এখানে লিখবো আর এই সংখ্যাটাকে দুইয়ে পরিপূরক করব আমরা দুইয়ে পরিপূরক করে তারপর এখানে বসাবো তারপর যোগ করব এখানে আমরা কি করব এই সংখ্যাটা দিয়ে পরিপূরক করব 0 0 1 0 সাইডটা 1 লিখবো চিহ্নগুলো বদলে যাবে 1 থাকলে 0
আর 0 থাকলে 1, এটা কাটা যাবে 1 যোগ করো তাহলে 1, 3টা 0, তারপর হচ্ছে 1 0 1 1, এই সংখ্যাগুলো এখানে বসাবো। তারপর আমরা 1 এর 1 বসাবো, 1 1 বসাবো, 0 0 0 0 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে রয়েছে 1, তারপর 1 এর সাথে আর হাতে 1 যোগ করলে 10 এর শূন্য হাতে রয়েছে 1, 1 এর সাথে হাতে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে রয়েছে 1, আর 1 এর সাথে 1 যোগ করলে কত, 10 এর শূন্য হাতে রয়েছে 1। তাহলে এখানে আমরা যে কাজটা করব, এখানে মোট 9টা সংখ্যা আছে, আমরা নিচে 8টা সংখ্যা লিখব। দশমিক